আর কি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি বলতো, কারক ও বিভক্তি। এখানে তোমরা যদি দেখো, আমি একটা ওকে একটু, আচ্ছা, এখানে দেখো তো, এখানে এই ছবি দেখে কি কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো এই ছবিতে? এক্সপ্লেন করতে পারবো কেউ? না। কিরকম আচ্ছা, explain বিষয় মানে এটা তুমি কি কারকার ছবিতে বিভক্তি? তুমি কি ছবিতে তুমি কি দেখতে পারতেছো সেটা বলো। একটা হ্যাঁ, কাজ ছবিতে সম্পন্ন তো মানে হচ্ছে। কোনো কাজ সম্পন্ন হচ্ছে, আর দুইয়ের মধ্যে যখন কোনো আচ্ছা ঠিক আছে, আমি বলি, দেখো, এখানে হচ্ছে ক্রিয়াপদকে বোঝানো হয়েছে একটা, ক্রিয়াপদকে বোঝানো হয়েছে একটা মেয়ের সাথে তুলনা করা হয়েছে, বা যেটা কোণে আর কি। আর নামপদকে বোঝানো হয়েছে বরের সাথে আর কি। হ্যাঁ, তো ক্রিয়াপদের সাথে যে নামপদের দেখা একটা সম্পর্ক স্থাপন হয়েছে না? ওই যে হিন্দুদের বিয়েতে আমরা যেটা দেখি আর কি, সম্প্রদান করে আর কি কন্যার, বা দেখা যাচ্ছে বিয়ের পরে হাত মিলাই দেয়, মুসলমানদের ক্ষেত্রে এরকম করে আর কি। তো ওইটা ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটা হচ্ছে কি বলতো, কারক। মানে আমরা এই ছবি দ্বারা এইটাই বোঝাতে চাইছি যে এই যে কোণের সাথে বরের যেমন সম্পর্ক, ক্রিয়াপদের সাথে নামপদের তেমন সম্পর্ক। অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটা হচ্ছে কি কারক। বুঝছো কিনা? জি। আচ্ছা, আরো আমরা ডিটেলসে দেখবো কারক। আচ্ছা, কি কি শিখবো দরকার নাই, এখানে একটু যদি দেখি, দেখো, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। আমি উপরে আগে ওইটাই বললাম যে দেখো, বর আর একটা কনের ছবি দিয়ে আছে, দুজনের হাত মেলানো, দেখো দুজনের ভিতরে একটা সম্পর্ক স্থাপন হইতে, অর্থাৎ আমরা কনেকে যদি ক্রিয়াপদ ধরি আর বরকে যদি নামপদ ধরি, তাইলে কি ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেটা হচ্ছে কারক। বুঝছো কথা? জি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এখানে একটা উদাহরণে আমরা সবগুলা কারক শিখবো। ঠিক আছে, সবাই একটু মনোযোগী হও। দেখো, আমি যদি আরেকটু ছোট করি, নাহলে আর কি বোঝা যাবে না। ওকে, দেখো, এখানে কি বলছে, রফিক সাহেব। রফিক সাহেব শীতকালে স্বহস্তে কারখানা থেকে গরিবদের শীত বস্ত্র দান করতেন। এখন এই একটা থেকে আমরা পুরা 6টা কারকই শিখবো। ঠিক আছে, এখন দেখো তো, আমরা ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করি, তাইলে আমরা কর্তৃকারক পাবো। এখন দেখো তো, রফিক সাহেব শীতকালে স্বহস্তে কারখানা থেকে গরিবদের শীতবস্ত্র দান করতেন। কে শীতকালে স্বহস্তে কারখানা থেকে গরিবদের শীতবস্ত্র দান করতেন? কে? রফিক সাহেব। তাইলে, বা কে দান করতেন? রফিক সাহেব। অর্থাৎ আমরা ক্রিয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সেটাকে আমরা কি বলবো বলতো? কর্তৃকারক। আবার যদি আমি বলি কি দান করতেন, কি- ভালো করে বুঝো, কি দান করতেন, দেখো তো, এখন শীত বস্ত্র দান করতেন, তাহলে শীত বস্ত্রটা কি হবে বলতো? কর্মকারক। তাহলে শীত বস্ত্রটা কি হবে? কর্মকারক। আমার কথা বুঝতেছো কিনা? কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক। এখন কাকে দান করতেন? দেখো, গরিবদের দান করতেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। কি বললাম? আমার কথা তোমরা কি না বুঝলে তো বলতে হবে না? ব্যক্তি ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। তাহলে এখানে দেখো, গরিবদের, এখন শীত বস্ত্র কিন্তু সম্প্রদান না, যে শীত বস্ত্র দান করলো, যারা ব্যক্তি সম্প্রদান, অর্থাৎ যেমন গরিবদের, আরো নিচে অনেক উদাহরণ আছে, দেখলে আমরা ভালো করে বুঝবো। তো আমরা এটা জেনে রাখি, কাকে দান করতেন, এরকম দান অর্থাৎ শর্ত ত্যাগ করে যদি কোনো দান করে, তাহলে সেটা হবে সম্প্রদান। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। ঠিক আছে, আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। এবার বলতেছে কি দিয়ে, দ্বারা দিয়ে কর্তৃক, আমরা যদি পড়ি, বিভক্তি পড়ি, তাহলে আরো ক্লিয়ার হবো যে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাইলে কি হবে? করণ কারক। তাহলে কি স্বহস্তে, কি দ্বারা? নিজের হাত দ্বারা। তাহলে নিজের হাত দ্বারা যখন বোঝাচ্ছে, তাহলে এটা হবে দ্বারা দিয়ে কর্তৃক, অর্থাৎ করণ কারক। আবার যদি হতে থেকেছে বা উৎপন্ন জাত গৃহীত এরকম বোঝায়, যেমন কোথা থেকে দিচ্ছে,
কোনো থেকে হতে থেকেছে এরকম যদি বোঝায় সেটা হবে অপাদান কারক। আর কি সময় স্থান বিষয় এরকম যখন বোঝাবে তখন সেটা কি হবে অধিকরণ কারক। এখানে জাস্ট জেনে রাখো, পরের ডিটেলস আছে। এই যে এটা আমরা একটু ভালো করে দেখবো যে ক্রিয়াপদ, ক্রিয়াপদের সাথে দেখো কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পায় তাহলে সেটা হবে কি কারক, কর্তৃকারক। তাহলে কে দান করতেন, রফিক সাহেব, তাহলে রফিক সাহেব কোন কারক, কর্তৃকারক। তাই আমি কিন্তু ধরবো, দেখো কে দান করতেন, রফিক সাহেব দান করতেন, তাহলে রফিক সাহেব কি বলতো, কর্তৃকারক। কি দান করতেন, শীত বস্ত্র দান করতেন, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি হবে বলতো, কর্মকারক। এখন তারপরে যদি আমরা দেখি, যে আমি যেটা বললাম যে হচ্ছে কোনো কিছু যদি শর্ত ত্যাগ করে দান করি তাহলে সেটা হবে কি কারক, সম্প্রদান কারক। আমরা বললাম কি বলতো, ব্যক্তি সম্প্রদান। এখন গরিবদের শীত বস্ত্র দান করলেন, কাদের, গরিবদের। গরিবদের কেমন, আমি এখন শীত বস্ত্র গরিবদের দিয়ে কি আবার নিয়ে নিব, আমি কি গরিবদের শীত বস্ত্র দিয়ে, মনে করো যে আমি একজনের সাহায্য করলাম, ভিক্ষুককে ভিক্ষা দিলাম, দেওয়ার পর ওই ভিক্ষুককে আমি বলবো যে 1 মাস পরে তোমার আমি এতদিন আগে ভিক্ষা দিয়েছিলাম, এখন আমার টাকা ফেরত দাও, আমি কি বলতে পারবো? না। না। নিশ্চয়ই বলতে পারবো না। অর্থাৎ শর্ত ত্যাগ করে, অর্থাৎ কোনো শর্ত নাই, শর্ত ত্যাগ করে আমি দান করছি এরকম বোঝাইলে সম্প্রদান কারক হবে। এখন আরেকটা জিনিস যদি আমরা দেখি, কোথাও হতে প্রশ্ন করলে, মানে মনে করো যে এ গর্তে সাপের ভয়, অর্থাৎ গর্ত থেকে সাপের ভয়টা উৎপন্ন হচ্ছে। আবার যদি বলি, আরো নিচে উদাহরণ আছে, তোমরা বুঝবার কি, আমরা জাস্ট মনে রাখবো বিভক্তি দিয়ে কারক মনে রাখবো, তাহলে সহজে মনে রাখতে পারবো। আর এখানে এগুলো আছে জাস্ট একবার দেখবা, আরে যেখানে ওদের কারক কয়টা দেয়া আছে, বিভক্তি গুলা যদি আমরা একবার দেখি, একটু তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, স্ক্রিনটা প্রথম একটু ছোট বিভক্তি, করে। আচ্ছা দেখো, প্রথম বিভক্তি অ অন্তস্থ তে এতে, দ্বিতীয় বিভক্তি কে রে, আর আর দ্বিতীয় আর চতুর্থ এক, হ্যাঁ। আর হচ্ছে তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চম হচ্ছে হইতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী এ অন্তস্থ তে তে, প্রথম আর সপ্তমী সেম। আচ্ছা, এইগুলা তো আমরা বুঝলাম। এখন আমরা যদি একটা ডিটেলসে যাই তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে আমরা গরিবদের খাবার দাও, এখানে দেখো তো, এই যে গরিবদের আমি খাবার দিচ্ছি, এখন গরিবদের খাবার খাইয়ে কি আমি বলবো যে দেখো সকালে খাইলাম, রাত্রে বললাম তোমার তো সকালে আমি খাওয়াইছি, তুমি এখন আমার রাত্রে আমার খাবার ফেরত দাও, খাবারের টাকা দাম বলতে পারবো? না। বলতে না। পারবো না। তার মানে কি, আমার পুরোপুরি আমার কোনো শর্ত নাই, কোনো সত্য নাই, মানে কোনো কিচ্ছু নাই, টোটালি একদম নিঃস্বার্থ ভাবে আমি দান করতেছি, নিঃস্বার্থ ভাবে কোনো কিছু দিচ্ছি, তাইলে সেটা হবে কি বলতো, সম্প্রদান কারক। আমি কি বললাম একটু আগে, ব্যক্তি সম্প্রদান। তাহলে গরিব কি বলতো, গরিব কি, সম্প্রদান। সম্প্রদান। খাবার কি সম্প্রদান হবে? না। হবে না। তাহলে খাবার কোন কারক, গরিবদের কি দাও, কি দ্বারা প্রশ্ন করছে, তাহলে কি হবে, কর্মকারক। কর্তৃকারক। কি দ্বারা প্রশ্ন করলে কি হয়, কর্মকারক। কর্মকারক। আবার আমরা সচরাচর এইটা ভুল করি, পরীক্ষা আসে ভিক্ষুককে ভিক্ষা দাও, আমরা এই ভিক্ষুকের নিচে দাগ থাকে, হ্যাঁ, সবাই সচরাচর আমরা দিই কর্তৃকারক, হ্যাঁ। কিন্তু আমি কি বললাম, কোনো কিছু দান অর্থাৎ কোনো কিছু শর্ত ত্যাগ করে দান বুঝাইলে, কোনো কিছু নিঃস্বার্থ ভাবে দান বুঝাইলে, কোনো কিছু দিয়ে যদি আর ফেরত না নিয়ে এরূপ বুঝায় তাহলে কি হবে, ব্যক্তি সম্প্রদান হবে। এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি। জি। এই যে দেখো, এই যে ফকির, মানে ফকির বলতে আর কি ভিক্ষুক যেটাকে আমরা বলি, শহর অঞ্চলে দেখা যায় এইভাবে আর কি টাকা পয়সা আহ তারা আর কি ইয়ে নেয় আর কি যেইভাবে। আর আমরা দেখি যে বিভিন্ন ধরনের গরিব যারা পথ শিশু তাদের এইভাবে আর কি খাবার মাবার খাওয়ানো হয় আমাদের। তো এইটাই, এই টোটালটা, এই গরিবরা হচ্ছে সম্প্রদান, এই ভিক্ষুকরা হচ্ছে সম্প্রদান, বাট খাবার হচ্ছে কি, কি দাও, খাবার দাও, তাহলে কি হবে, খাবার কর্ম। কর্মকারক। কর্মকারক। ওকে, এবার আমরা একটা জিনিস দেখলাম, অনেক ব্যাকরণবিদ মনে করেন সম্প্রদান কারক স্বীকার করে না, কারণ কর্মকারক দ্বারা সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পন্ন করা যায়। আবার সম্প্রদান বলে প্রকৃতপক্ষে কোনো কিছু নাই, বাট আমরা যেহেতু ব্যাকরণিক বিষয় তাই আমরা আমরা জেনে রাখবো আর কি, পরীক্ষায় যেহেতু আসবে তাই আমরা জেনে রাখবো, ঠিক আছে। জি। আচ্ছা, আমি কিন্তু ধরবো একটু পরে। আচ্ছা, এই যে এখানে দেখো, সৎ পাত্রে কন্যা দান করে, এই সৎ পাত্রে,
এখন কারোর ধরো বিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ, একটা মেয়ের বিয়ে দিলাম একটা পাত্রের দেখে। ধরে নাও এখন একটা আমাদের ক্লাসে কে আছে তো যার কার বিয়ে দিয়ে দেখি, দাঁড়াও। আচ্ছা, ধরে নাও সাদিয়ার বিয়ে দিলাম। এখন একটা পাত্র দেখে বিয়ে দিলাম, দিয়ে বাপ মা খুব খুশিতে বিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এখন ধরো 1 মাস পরে কি আবার ওর বাপ মা বলবে আমার মেয়ে আমার ফেরত দাও, আমি তোমার সাথে আর কোনো কিছু রাখবো না। এখন ডিভোর্সের ব্যাপারটা আলাদা, কিন্তু এমনি সিম্পল ভাবে কি বলতে পারবে আমার মেয়ে আমার, আমি নিয়ে নিব, আমি আমার মেয়ের দিব না? কারণ এটা কি বলতে পারবে? না। না। হ্যাঁ। বলতে পারবে। কারণ কি, ওই পাত্রের কাছে সৎ পাত্রে দান করে দিছে। যদিও আমাদের মুসলমানের বিয়ে সমাজে আমরা মোহর দেই বা বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন করি, হ্যাঁ, কাবিন করি, যাই হোক, তো ওইগুলো আমরা না ধরি। এখন আমরা বলতে চাচ্ছি যে কোনো কিছু শর্ত ত্যাগ করে যদি দান করে, তাহলে সেটা হবে সম্প্রদান, ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। তাইলে এই সৎ এটা কি হবে তো? সম্প্রদান কারক। আবার যদি আমরা বলি অন্ধজনে দেহ আলো, অন্ধজন মানে যে অন্ধ ব্যক্তি, তার দেহ আলো মানে অর্থাৎ চোখ দেওয়ার কথা বলতেছে, বা যেহেতু দেখতে পারে এরকম। তো আমরা যদি মনে করো একটা অন্ধ মানুষের চোখ দান করলাম, দিয়ে কি 2 দিন পরে আবার বলবো এই বেটা তোর আমি চোখ দিছি, তুই এখন ওই চোখ দিয়ে দেখে আমার নামে বদনাম করিস, তুই এখন আমার চোখ ফেরত দে? বলতে পারবো? না। 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 নিশ্চয় বলতে বলতে পারবো না। তার মানে আমাদের এইটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ব্যক্তি সম্প্রদান আর একটা বিষয় হচ্ছে শর্ত ত্যাগ করে দান করতে হবে। কোনো শর্ত থাকা যাবে না, নিঃস্বার্থ ভাবে। আবার দেখো আমরা গুরুকে ভক্তি করি, হ্যাঁ, মানে গুরুকে ভক্তি করো। এই যে গুরু মানে গুরুজন, শিক্ষক বা বড়রা। এখন তুমি ধরো সকালে স্যারের সালাম দিছো, এখন বিকালে যাই কি বলবা, স্যার সকালে আমি আপনার সালাম দিছি, এখন আপনি আমার সালাম দেন? বলতে পারবা? না। নিশ্চয় বলতে পারো। গুরুকে সম্মান দিচ্ছ, সালাম দিচ্ছ, এটা টোটালি শর্ত ত্যাগ করে, এর কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে। আবার মৃত জনের দেহ প্রাণ, মনে করো অনেক সাপে কাটা রোগী, মানুষ আর কি বলে থাকে, যদিও এটা আল্লাহ প্রদত্ত যে মরা ভাষা, তো তারপরেও এই যে মৃত জনের দেহ, দেখা যাচ্ছে বলে না যে এই ওঝাটা যদি না থাকতো আমি আজকে বাঁচতাম না, হ্যাঁ, এটা আসলে বলা যাবে না। তারপরে যেহেতু আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি যে এই যে মৃত জনে দেহ প্রাণ, তো কেউ যদি মৃত জনে দেয় দেয় প্রাণ, তাহলে এই যে এখন প্রাণ দিয়ে কি আবার ফেরত নিয়ে নেবে? বলে যে সাপে কেটে মনে করো বিষ উঠাইছে, উঠাই আবার বলতেছে, আবার মনে করো ওর সাথে গন্ডগোল বাজছে কিছুদিন পরে, তো তোর তো আমি হচ্ছে সাপে কেটে আমি বিষ উঠাইছিলাম, এখন তোর আবার আমি সাপে কেটে মেরে ফেলবো? বলতে পারবো? না। কারণ ওই সময় আমি বাঁচাইছি। কেন বাঁচাইছি? ওর হচ্ছে একটা আমার মানবিক দিক থেকে, হ্যাঁ, তো একদম শর্ত ত্যাগ করে। তার মানে আমরা কি বুঝলাম এখন আমাদের মাঝে? বলবে হচ্ছে আব্দুল্লাহ, বলো কি বুঝলে সম্প্রদান কারক কি? নিঃস্বার্থ ভাবে কোনো কিছু দান করা। আচ্ছা, আর কে? ব্যক্তি না বস্তু সম্প্রদান কে? ব্যক্তি। ব্যক্তি সম্প্রদান, বস্তু নয়। জি। ঠিক আছে, সাদিয়া বলো। সাদিয়া, সাদিয়া নাই? আছে তো। আচ্ছা, সাদিয়া মনে হয় বলতে অসুবিধা আছে। জান্নাতুল আরা লিমা বলো। জান্নাতুল আরা লিমা বললে আমরা পরবর্তী স্লাইডে চলে যাবো। অপাদান কারক কি? বলো। শর্ত ত্যাগ করে কোনো কিছু দান করা। আর আর ব্যক্তি সম্প্রদান নাকি বস্তু? ব্যক্তি সম্প্রদান আচ্ছা ঠিক বস্তু। আছে, ওকে, ভাই তাহলে আশা স্ক্রিন করি সবাই বুঝতে পারছে। আচ্ছা আরেকটু ঠিক শুরু আছে, করেন। আরো? হ্যাঁ, দেখা যায় তাইলে না। তো বেশি ছোট। দেখা যাচ্ছে না, ঠিক আরো আছে, একটু শুরু করেন। দেখা যায় তো। মানে পুরা লেখা দেখা যায় না। আচ্ছা, পুরা দেখা লেখা দেখা যাচ্ছে যায়, না। এই স্লাইডটা দেখা দেখলেই হবে, যাচ্ছে। দেখো। ওকে, দেখো, এখানে বলছে ধান থেকে চাল হয়। ভাইয়া, আমি কি বললাম, কোনো ভাইয়া কিছু ভাইয়া থেকে একটু হতে। একটু। কি হয়েছে? ভাইয়া নতুন বইয়ে তো সম্প্রদান কারক নাই, সম্বন্ধ কারক আছে, ক্লাস 9-10 এর যে নতুন বই। আমি জানি নতুন বই আমার কাছে আছে, তোমার বইটা দেখার দরকার নাই। আমি যে এটা পড়াচ্ছি এটা পড়া আগের বই থেকে। 23 সালে নতুন মানে এই কারিকুলাম বাদ হয়ে যাবে। সরি 24, কি কয়, তোমাদের যখন অ্যাডমিশন হবে তখন ওই কারিকুলাম বাদ হয়ে যাবে, বুঝছো? আগের আচ্ছা ভাইয়া। কারিকুলামে ফেরত আসবে। এইটা পড়তে হবে, হ্যাঁ। ওকে, তো দেখো, ধান থেকে চাল হয়। আমি কি কি বললাম বলো তো? হতে থেকে চেয়ে যদি বোঝায়, দেখো ধান থেকে থেকে আসে না, হতে থেকে চেয়ে যখন বোঝাবে, বা কোনো কিছু থেকে উৎপন্ন, বিচ্যুত, জাত, ভীত, বিরত, আরম্ভ, দুর্বৃত, রক্ষিত, যাই হোক, এগুলো বুঝাইলে অপাদান করক হবে। এখন তো বললাম ধান থেকে চাল হয়, তাহলে কি?
ধান থেকে, থেকে বোঝাচ্ছে, তাহলে এটা কোন কারক? অপাদান কারক। উপাদান। এখন যদি আমরা বলি বা, আচ্ছা আর একটা জিনিস আমরা মনে রাখি, বাসটি ঢাকা ছাড়লো, এটা আমরা সচরাচর ভুল করে থাকি যে আসলে ঢাকা হচ্ছে কি অধিকরণ নাকি অপাদান, কারণ আমরা বলছি কোন স্থান বোঝাইলেও অধিকরণ কারক হয়। তো দেখো, আমরা একটা হিন্টস দিয়ে রাখছে, কোথা থেকে যাত্রা শুরু বোঝালে অপাদান কারক হয়, কিন্তু শেষ বোঝালে অধিকরণ কারক হয়। এখন যদি বলি বাসটি ঢাকা পৌঁছালো, তাহলে ঢাকাটা কোন কারক? অধিকরণ। 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 আর যদি বলি বাসটি ঢাকা ছাড়লো, তাহলে সেটা কি হবে? অপাদান। অপাদান। অর্থাৎ ঢাকা হতে ছাড়লো। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, আর জি, একবার ক্লিয়ার। বলেন। আচ্ছা, বললাম কোনো কিছু থেকে যদি যাত্রা শুরু বোঝায় সেটা অপাদান কারক, আর শেষ বোঝাইলে অধিকরণ কারক। এখন কথা হচ্ছে, এই যে উপরে আছে বাসটি ঢাকা ছাড়লো, দেখো ঢাকা ছাড়লো মানে ঢাকা হতে ছাড়লো। এখন যদি আমি বলতাম বাসটি ঢাকা পৌঁছালো, তাহলে ঢাকাটা কোন কারক হইতো বলো তো? এই, কে বললো যে বুঝি নাই, সে বলো, কথা বলো না কেন? কি, ঢাকা ছাড়লো এটা তো ভাই অপাদান, এই অপাদান কারক। আর হ্যাঁ, পৌঁছালো। অপাদান কারক। পৌঁছালো হইলে অধিকরণ কারক, কারণ শেষ, গন্তব্য যখন শেষ বোঝাবে, যে পৌঁছালে, এই যে তখন শেষ বোঝালে সেটা হবে অধিকরণ কারক। অধিকরণ। আর যদি জি। কোথা থেকে যাত্রা শুরু বোঝায়, তাহলে সেটা হবে কি কারক? অপাদান কারক। উপাদান কারক। ক্লিয়ার? জি। জি। ওকে। এইবার দেখি আমরা অপাদান কারক আর একটা, মেঘ থেকে বৃষ্টি, এই যে থেকে আমি আগেই বললাম, হতে থেকে চেয়ে থাকলে কি হবে? অপাদান কারক। ক্লিয়ার? আরো একটা জিনিস, আরো যদি উদাহরণ আমরা দেখি তাহলে আরো ভালো দেখবো। স্কুল পালালেই, দেখো স্কুল পালালো মানে কি? স্কুল হতে পালালো না? আমি কি বললাম, কোনো কিছু থেকে যাত্রা শুরু বোঝাচ্ছে, এই যে স্কুল পালাচ্ছে, স্কুল হতে পালাচ্ছে, তাহলে এটা কি কারক? অপাদান কারক। আবার যদি বলি উপাদান। সব ঝিনুকে মুক্তা মেলে না, মানে সব ঝিনুক হইতে মুক্তা পাওয়া যায় না, সব ঝিনুক হইতে, তার মানে কি? এটা হবে অপাদান। আবার যদি আমরা বলি বাবাকে খুব ভয় পাই, হ্যাঁ, তো দেখো এই যে ভয় পাচ্ছে, ভয়টা উৎপন্ন হচ্ছে না, আমি উপরে বললাম কি উৎপন্ন, গৃহীত, জাত, রক্ষিত, অর্থাৎ ভয়টা উৎপন্ন হচ্ছে, তার মানে এটাও কি হবে বলো তো? অপাদান। উপাদান। অপাদান কারক। আবার, আবার যদি বলি খেজুর রসে গুড় হয়, খেজুর রস হতে গুড় হয়, হতে না, খেজুর রস হতে জি। গুড় হয় না, তাহলে জি। কি হবে? এটা অপাদান, হতে থেকেছে। আবার যদি বলে পাপে বিরত হও, তার মানে কি পাপ হতে বিরত হও, তাহলে কি সেটাও অপাদান কারক। অপাদান। বুঝছো কিনা তোমরা? জি। তাই বাকিরা বুঝছো? জি ভাইয়া। না বুঝলে বলতে হবে, পরে যেন ভুল করা যাবে না, কারক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এই এর একটা অধিকরণ কারকে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো, দেখো এটা কি আছে, নদী একটা, নদীতে মাছ থাকে, আমরা তো সবাই জানি নদীতে মাছ থাকে। এই যে বাগানে ফুল ফোটে, কি ফুল, এটা কেউ বলতে পারবা? রজনীগন্ধা। আমিও জানি না, ওই দেখি মাঝে মাঝে বিভিন্ন সেমিনারে এইসব ফুল দেয়, এগুলাই তো দেয় মনে হয়, সেমিনারে গোলাপ আর এগুলা দেয়। যাই জি। হোক, হবে রজনীগন্ধাই হবে। ওকে। তো দেখো তারপরে আমরা কি বললাম, দেখো তো হিমালয়ে তুষার আছে, এই যে আচ্ছা, কোনো কিছুর ভিতরে আছে যদি বোঝায়, তাহলে সেটা হবে অধিকরণ কারক। সময় স্থান বিষয় অধিকরণ কারক, সময় স্থান বিষয় অধিকরণ কারক, মনে রাখবো আমরা, সময় স্থান বিষয় অধিকরণ কারক। এখানে কি, এই যে আছে হিমালয়ে, হিমালয় একটা জায়গা না? হ্যাঁ, হুম। জি। তাহলে কি স্থান, স্থান বুঝাইলে অধিকরণ কারক। সময় স্থান, এই যে শুক্রবার একটা সময় না, মানে একটা বারের নাম বোঝাচ্ছে না, তাহলে এটা কি জি। অধিকরণ কারক। আরো যদি আমরা বলি, অধিকরণ কারককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কালাধিকরণ, আধার অধিকরণ আর ভাবাধিকরণ। ক্রিয়া সম্পাদনের স্থান বা কালকে অধিকরণ কারক বলে। এটা একটা জানার জন্য জানবে। এখন কালাধিকরণ কি? কোন একটা নির্দিষ্ট সময়, যেমন রাতে ঘুমাতে হয়, এই যে রাত, এটা একটি কালাধিকরণ। এখন যদি বলি সকালে, সকাল নিয়ে কোনো কিছু বলে, তাহলে সকালও কি হবে বলতো? কালাধিকরণ। কোন একটা নির্দিষ্ট সময় যখন বোঝাবে, সেটা হবে কি বলতো? উপাদান। কালাধিকরণ। কথা ক্লিয়ার? ক্লিয়ার? জি। এই নিষ্পাপ দুটো বাচ্চা ঘুমাচ্ছে, এদের আমরা ডিস্টার্ব না করি। ওকে। এবার যদি আমরা ভাবাধিকরণ দেখি, দেখো কান্নায় শোক মন্দীভূত হয়, অর্থাৎ যখন কোনো ক্রিয়াবাচক বিশেষ অন্য ক্রিয়ার কোনো ভাবের পরিবর্তন ঘটে, অর্থাৎ কান্না, মানে কান্না একটা কাজ, কান্না দ্বারা আমরা কি মন্দীভূত হচ্ছে? ভিতরে যে শোক, এটা মন্দীভূত হচ্ছে, অর্থাৎ
একটা ক্রিয়াবাচক বিশেষ্য অন্য কোনো একটা ভাবের পরিবর্তন ঘটাচ্ছে। শুধুমাত্র কান্না দিয়ে কান্নাই হচ্ছে না, বরং কান্না দিয়ে ভিতরে যে একটা শোক বা দুঃখ, এটা কমে যাচ্ছে। বুঝছো? এটা হবে কি ভাবাদিকরণ। এখন জি যদি আমরা আধার আধার অধিকরণ ধরি, আধার অধিকরণ বলতে বোঝায় ক্রিয়া যে স্থানে সংঘটিত, এই যে প্লে গ্রাউন্ড, যে খেলার মাঠে সংঘটিত হচ্ছে, তার মানে যে কোনো একটা, মনে করো, ক্রিয়া যেখানে সংঘটিত হবে সেটা হবে কি বলতো, আধার অধিকরণ। আরো নিচে আরো সুন্দরভাবে দেয়া আছে। আধার অধিকরণকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি: ঐকদেশিক, অভিভাবক আর বৈষয়িক। এখন দেখো, আকাশে চাঁদ উঠেছে, আকাশের যে কোনো একটা অংশে চাঁদ উঠতে পারে না? আকাশ জুড়ে কি চাঁদ ওঠে? আকাশ কি না। জুড়ে চাঁদ ওঠে? যে কোনো একটা অংশে। অর্থাৎ কোনো একটা বিশাল একটা জায়গার যদি কোনো একটা অংশ জুড়ে, মানে শুধু কোনো একটা অংশ জুড়ে কোনো কিছু ক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেটা হবে ঐকদেশিক। কথা ক্লিয়ার? জি আর যদি নদীতে পানি আছে, টোটাল দেখো নদীতে জুড়ে পানি নাই, টোটাল নদীতে জুড়ে হ্যাঁ, না, অর্থাৎ কোনো একটা জি বিষয়ের যদি টোটাল অংশ জুড়ে কোনো কিছু থাকে বা এরকম কোনো কিছু বলে, সেটা হবে অভিব্যাপক। কথা ক্লিয়ার? জি আমি কিন্তু ধরবো ক্লাস এইটার শেষে। এই যে আমাদের স্বৈরাচার সাকিব আল হাসান কে আমরা ইতিমধ্যে আনছে এখানে, যদিও। তো তারপরে আমরা বলছি সাকিব খেলাধুলায় ভালো। এই যে খেলাধুলা একটা বিষয়, বা আমি তোমার বললাম যে ছেলেটি অঙ্কে ভালো, অঙ্কে কাঁচা, সে ইংরেজিতে ভালো, এই টোটালটা একটা বিষয়কে কাভার করতেছে না? তাহলে এটা হবে কি জি বলতো, বৈষয়িক অধিকরণ। আচ্ছা, এবার তোমরা কারক নির্ণয় করবা। এই যে তিনি সোমবার আসবেন, আমি এখন একটু যদি ধরি, কারে ধরি? আচ্ছা, এখন যদি মাধবীলতা বলো তো, এই সোমবার কোন কারক? মানে, সরি, এটা হচ্ছে সোমবার, অধিকরণ। অধিকরণ কারকের কোন কারক? এটা হচ্ছে কালাম কালাদিকরণ। কালাম কালাধিকার, এটা কালাম তো। তাই? তারপরে গণিত যদি বলি, তাইলে গণিত ব্যাকরণ, এটা এটা তো পারার কথা। বৈষয়িক বৈষয়িক এটা অধিকরণ। বৈষয়িক বৈষয়িক। অধিকরণ। আচ্ছা, এটা বলো তো তিলে তোল হয়। এখানে তিলে তোল হয় বলবে হচ্ছে এটা বলবে সাদিয়া। আর এখানে তিলে তোল আছে, এটা বলবে হচ্ছে আইভি রহমান। এখানে তিলে তোল হয়, প্রথমে বলো সাদিয়া, কি হবে? এটা কোন কারক? তিলে তোল হয়, অপাদান কারক। আপাদান কারক। আইভি রহমান বলো তিলে তোল আছে, কোন কারক? অধিকরণ। অধিকরণ। কেন? কেন বলো তো অধিকরণ? কারণ আছে, এটার ভিতরে তো আছে। এক্স্যাক্টলি, ওটার ভিতরে আছে। আর তিলে তোল হয় মানে তিল থেকে তোল হয়। এই তো, তোমরা তো ব্রিলিয়ান্ট সাকসেস। ওকে। তারপরে যদি আমরা দেখি কান্নায় শোক মন্দীভূত হয়, একটু আগেই উপরে উদাহরণটা আমি দিচ্ছি। কান্না, এটা কি হবে বলো তো, কোন কারক? ভাবাদিকরণ। ভাবাদিকরণ। কি হবে? ভাবাদিকরণ। ভাবাধিকরণ। এখানে অধিকরণ এখানে কারক। একটা বিষয় আছে, আচ্ছা দাঁড়াও, এখানে একটা বিষয় আছে। এটা হচ্ছে ভাবাধিকরণ তো বটেই। ও পরীক্ষায় যদি ভাবাধিকরণ না থাকে, এখানে আর একটা জিনিস হবে, হ্যাঁ। কন্যায় কান, সরি, কান্নায় শোক মন্দীভূত হয়, কান্না দ্বারা শোক মন্দীভূত হয়, অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক করণ কারক। যদি ভাবাধিকরণ না থাকে তাহলে হবে করণ কারক। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, থাকলে তো এটাই। সব ঝিনুকে মুক্তা মেলে না, এটা কি হবে? এটা বলবে এই আব্দুল্লাহ। সব ঝিনুকে মুক্তা মেলে না, বলো অপাদান। বলো বলো। অপাদান। অপাদান কারক। উপাদান, এক্স্যাক্টলি। দিনে দয়া করো, এইটা যে পারবে, আমি এখানে একটু নাম ধরেই বলি, জান্নাতুল আরা লিমা, বলো দিনে দয়া করো। সম্প্রদান। এটা যে কি হবে? সম্প্রদান। কেন সম্প্রদান? কারণ দিনে দয়া করো, একটা দিনে আমরা দিনকে দয়া করতেছি, এখানে তো কোনো এক্স্যাক্টলি, পার্থক্য নেই। আমরা দিনের প্রতি দয়া করি, আমরা তো আর দয়া ফেরত নিচ্ছি না, তাই না? আচ্ছা, জি ভাই। এখন তোমাদের বাড়ির বাড়ির কাজ হচ্ছে সম্প্রদান কারকের পাঁচটি উদাহরণ লিখবে। কোন কোন চিহ্ন দেখে অপাদান এবং অধিকরণ আলাদা করা যায় তা লিখবে। ঠিক আছে? আর উদাহরণগুলো লিখবে। সবার জন্য শুভকামনা রইলো। ক্লাস যদি কেউ না বুঝে থাকো, আমি আবার বুঝাবো একবার। বলো, ভাইয়া ওয়েট, কারো সময়? একদৈশিক অভিভাবক এই দুইটা একটু বুঝাইয়া দেন। ওকে, কই সেটা? বাচ্চা ধান, উপদেশী, দাঁড়াও আমি আচ্ছা, আচ্ছা, ঐক্যদেশিক আর কি বললো? অভিভাবক। আচ্ছা,
বললাম কোনো একটা বিশাল অংশের কোনো একটা, শুধুমাত্র কোনো একটা অংশ জুড়ে যদি কোনো ক্রিয়া সংঘটিত হয়, কোনো কাজ হয়, তাহলে সেটা হবে ঐক্যবেশিক। মানে দেখা যাচ্ছে আমি বললাম বনে বাঘ আছে, হ্যাঁ, বনের কি পুরাটা জুড়ে বাঘ আছে নাকি বনের যে কোনো একটা অংশে যে কোনো একটা জায়গায় বাঘ আছে, এরকম না? তাহলে বনে বাঘ আছে, তাহলে কি হবে এটা? ঐক্যদেশিক। ঐক্য। আকাশে চাঁদ উঠেছে আকাশের কোন একটা অংশে, তাহলে এটা কি হবে বলতো? ঐক্যদেশিক। আবার যদি আমি বলি যে দেখো নদীতে পানি থাকে, পুরা নদীর পুরো অংশে পানি না, ধরো আমি বললাম সাগরে লবণ লবণ আছে, টোটাল সাগরের পানি সাগরে ভর্তি না। আবার যদি আমি বলি নদীতে মাছ আছে, টোটাল নদীর ভিতরে মাছ আছে না, মানে জি পানির ভাইয়া। ভিতরে। তো নদীতে পানি থাকে, এই যে নদীর টোটাল অংশটা জুড়ে পানি আছে, এটা কি হবে? অভিব্যাপক। ক্লিয়ার? তোমার কে বললে? জি ভাইয়া, ক্লিয়ার। আর ওই যে বৈষয়িকটা আমি বললামই, যে কোন একটা বিষয় বোঝাবে, ধরো খেলাধুলা হোক, সেটা ইংরেজিতে ভালো, অঙ্কে ভালো, বাংলায় কাঁচা, সাধারণ জ্ঞানে দুর্বল, যাই হোক, কোন একটা বিষয় বুঝালে সেটা বৈষয়িক অধিকরণ কারক। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার। জি। ক্লিয়ার না? আচ্ছা, কারো কোনো কোশ্চেন কারক রিলেটেড? না। বলো বলো, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, প্রথমে মানে যেগুলো করাইছেন ওইগুলো একটু করেন, আমি পরে আসছিলাম। কে, আইভি রহমান? না, মাধবীলতা। মাধবীলতা? ভাইয়া। আচ্ছা, তোমাদের খোঁজ খবর নেই মাধবীলতা আইভি রহমান, তো কথাই বলতেছ না আপনি। আমি বলতেছি আর একবার। আমি প্রথমে বললাম দেখো এখানে একটা বরের সাথে একটা মানে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হচ্ছে, হ্যাঁ। তো আমরা যদি মেয়েকে ক্রিয়াপদ ধরি আর যদি বরকে যদি নামপদ ধরি, তাইলে আমরা কারক ভালো বুঝবো। কেমন? ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। সেম ভাবে বরের সাথে বউয়ের যে সম্পর্ক সেটাও কারক। ক্লিয়ার? মাধবীলতা, কারক কি কি? জি। ওকে। এখন ক্রিয়াপদ। যদি আমি এই যে ওইটাই আমি বললাম, এখানে আবার বলতেছি সংজ্ঞা, যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটাই কারক। আমরা দেখো এই যে একটা উদাহরণ দিয়ে 6টা কারকই বুঝবো, এটা বুঝলে আর কোনো কিছু বোঝা লাগবে না। এখন যদি আমরা দেখি, দেখো ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে কর্তৃকারক, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক, কাকে দিয়ে প্রশ্ন করলে অর্থাৎ ব্যক্তির সম্প্রদান, শর্ত ত্যাগ করে দান করলে সম্প্রদান কারক, আর যদি দ্বারা দিয়ে কর্তৃক বোঝায় তাহলে সেটা হবে করণ কারক, আর যদি হতে থেকে চেয়ে বোঝায় বা কোনো কিছু থেকে উৎপন্ন জাত গৃহীত বোঝায় সেটা অপাদান কারক, আর যদি বলে সময় স্থান বিষয় বোঝায় সেটা অধিকরণ কারক। এখন আমি মাধবীলতাকে বলতে চাই যে দেখো রফিক সাহেব শীতকালে সহস্তে কারখানা থেকে গরিবদের শীতবস্ত্র দান করতেন। এখন কে দান করতেন? মাধবীলতা কে দান করতেন? রফিক। রফিক সাহেব। রফিক সাহেব দান করতেন, তাহলে রফিক সাহেব কোন কারক? কর্তিকারক। কর্তৃকারক। কি দান করতেন? শীত বস্ত্র, তাহলে শীত বস্ত্র। বস্ত্রটা কোন কারক? এটা কর্মকারক। কর্মকারক। এবার কাকে দান করতেন? গরিবদের, তাহলে গরিবদের। শর্ত ত্যাগ করে দান করছে, তাহলে গরিবরা কি কারক? এটা হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক। এখন কথা হচ্ছে স্বহস্তে দান করতেন, কি দ্বারা দান করতেন? হাত দ্বারা, দ্বারা দিয়ে করতে হলে কোন কারক? করণ কারক। করণ কারক। এখন বলতেছে যে কারখানা থেকে, কোথা থেকে দান করতেন, বা হতে থেকে চেয়ে বোঝাচ্ছে, এই যে দেখো কোথা থেকে, অপাদান কারক হবে। অপাদান কারক। এখন বলতেছে যে হচ্ছে সময় স্থান বিষয় বললাম, এই যে শীতকাল একটা শীতকাল। সময়, তাহলে কখন দান করতেন? শীতকালে, শীতকালে তাহলে এটা শীতকাল কোন কারক? অধিকরণ। অধিকরণ কারক। অধিকরণ। আর কারোর কি কোনো সমস্যা আছে? না। এই না, মাধবীলতা, সাদিয়া, আব্দুল্লাহ, জান্নাতুল্লাহ, লিমা, আইভি রহমান, কারোর কোনো সমস্যা আছে কারোকে? না না ভাইয়া। ভাইয়া। বিভক্তি গুলো একটু। ও, বিভক্তি তো দেখাইলাম, এই যে প্রথম আছে অ অন্তস্থ তে এতে, এটা হচ্ছে কি প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কে রে, এ রে, হ্যাঁ, এটা কমা হবে। আচ্ছা, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থ বিভক্তি কে রে, এ রে, পঞ্চম বিভক্তি হইতে থেকে চেয়ে, ষষ্ঠী বিভক্তি রয়ের, সপ্তমী বিভক্তি এই অন্তস্থ তে এতে। এখন কথা হচ্ছে প্রথমা সপ্তমী এক, প্রথমা দ্বিতীয় সপ্তমী এক, বুঝাই দ্বিতীয়া দেন। চতুর্থ এক, হ্যাঁ,
দ্বিতীয় চতুর্থী, আচ্ছা, এই দুই। দ্বিতীয় দ্বিতীয় শুধু থাকবে কে রে এরে, আর চতুর্থীতে থাকবে কে রে এরে নিমিত্তার্থে চতুর্থী, বা কোনো কিছুর জন্য বোঝাবে। বুঝছো কথা? চতুর্থীতে একটু মানে তুমি যদি না বুঝো, তুমি চতুর্থ দ্বিতীয় যে কোনো একটা দিবা, হবে, সমস্যা নাই। তবে তোমার বুঝতে হবে দ্বিতীয়তে শুধু থাকবে কে রে এরে, আর চতুর্থীতে থাকবে নিমিত্তার্থে চতুর্থী, বা জন্য বোঝাবে। জন্য, কোনো কিছুর জন্য, কোনো কিছু হওয়ার জন্য, বা এই টাইপের। হ্যাঁ, তোমরা কাজ করবা, অভিজাতি কিংবদন্তি বা যাই থাকুক, যার কাছে যেটা, তোমরা এটা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে কোনোটা না বুঝলে আমার বলবা যে ভাই এটা বুঝি না, আমি তখন ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, মুক্ত পাঠশালা আইডিতে নক দিতে পারো, যে কোনো জায়গায়। বুঝছো? হ্যাঁ জি। ভাইয়া, হ্যাঁ, বলো। হ্যাঁ এখানে প্রথমা এবং সপ্তমী তো একই, তা আমরা কখন বুঝবো যে কোনটা হবে? সচরাচর আমরা প্রথমা দিই না, আমরা সপ্তমেই দিবা, যাই লাগুক সপ্তমে মেরে দিবা। এখানে একটা কথা আছে যদিও। তো তোমার এখন আহ পরীক্ষায় সব বেসিক্যালি আমি বলি, পরীক্ষায় এই প্রথম আর সপ্তমী থেকে আসে না, আসে অপাদান থেকে, অধিকরণ কারক থেকে। পরীক্ষায় আসে বেসিক্যালি অপাদান আর অধিকরণ কারক থেকে, কারণ এই দুটো একটু বিট ঘুটে, আর বাদ বাকি গুলা থেকে আসে না। তুমি যদি দেখো এগুলা আসে না, তুমি জাস্ট অধিকরণ আর অপাদানটা ভালো করে পড়বা। বুঝছো কথা? জি। আর তারপরে যদি পাও আমার বললো, আমি সমস্যা নেই। ইন্ডিভিজুয়াল কারো সমস্যা থাকলে আমার কল দিও বা আমার মেসেজ দিয়ে, আমি বুঝাই দিবো, সমস্যা নেই কোনো। তবে আমি এখন যেগুলো বললাম এইগুলা পড়লেই হবে। বুঝছো? জি। আর কার কোনো সমস্যা না থাকলে ক্লাস এখানে শেষ করি। আর আজকের পরীক্ষা কালকে হবে আর কি, এই টপিকে। সমস্যা আছে? না? না ভাইয়া। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।